আসসালামু আলাইকুম। আমি কেডি সন্দীপ গাইবান্ধা থেকে। আজকে এনার সাথে আমার পরিচয় হলো, আমরা হোটেলে গেছিলাম। তো চা নাস্তা করার জন্য এনাকে দেখে মনে হলো অনেকদিন থেকে খাইতে পারে না বা এরকম সিস্টেম, আপনারা দেখলেই বুঝতে পারবেন। ওনাকে যে বললাম যে কিছু খাবেন, উনি বললো হ্যাঁ খাবো। ওনার খাওয়া দেখে মনে হলো যে বেশ কিছুক্ষণ থেকে খাই না উনি। এখন ওনাকে আমি জিজ্ঞেস করলাম আপনার বাড়ি কোথায়, কিন্তু উনি আসলে একটু সামথিং মেন্টালি ডিসঅর্ডার, সে কথা বলতে পারে না। উনি ঢাকার ট্রেন গাড়িতে চড়ে এমনিতেই গাইবান্ধায় চলে আসছে। গাইবান্ধায় স্টেশনে নামার পরে তখন গাইবান্ধা এলাকায় বেড়াচ্ছে। হ্যাঁ, মানে যাত্রার কাছে একটু করে চেয়ে খাচ্ছে, কেউ দেয় কেউ দেয় না, বেশিরভাগ মানুষই দেয় না। আমরা শুনতে চেষ্টা করব। আর এই ভিডিওর মাধ্যমে যদি কেউ দেখে থাকেন ওনার বাড়ির লোক বা অন্য কেউ, তাহলে প্লিজ ভিডিওটা একটু শেয়ার করে দেবেন এবং সবাইকে দেখার সুযোগ করে দেবেন। উনি যেন ওনার মা বাবার কোলে আবার ফিরে যেতে পারে, ওনার মাতৃভূমি, সেখানে যেন উনি আবার যেতে পারে না। তো ওনার যে মেন্টালি প্রবলেম, হয়তো বাইরেই অনেক কিছু হয়ে যেতে পারে। তো আমরা শুনবো ওনার মুখ থেকে যে ওনার বাড়ি কোথায়, কী অবস্থা। সামনে বাড়ি জোরে বলেন। নোয়াখালী শানবাগ। নোয়াখালী সেনবাগ। ওখানে কি বাপের জন্মস্থান? হ্যাঁ, বাপের বাড়ি। আচ্ছা আচ্ছা, আপনারা এখন থাকেন কোথায়? ঢাকা ডেমরা। ঢাকা ডেমরায় থাকে ওনারা। আপনার বাবা মা কি বেঁচে আছে? বাবা মা বেশি বেঁচে নাই। ভাই বোন আছে? ভাই বোন বেঁচে আছে। আচ্ছা, ওরা কি করে? একজন সিএনজি গাড়ি চালায়, ভাইয়া সিএনজি গাড়ি চালায়, আর বোন গার্মেন্টসও করে চাকরি। আচ্ছা, ভাই সিএনজি চালায় এবং বোন গার্মেন্টসে চাকরি করে। প্রিয় দর্শক, আপনারা যদি কেউ চিনে থাকেন বা ভিডিওটা শেয়ার করবেন, যদি কেউ চিনে থাকে তাহলে অবশ্যই গাইবান্ধায় যোগাযোগ করবেন। আমরা প্রয়োজনে এনাকে মাইকিং করে খুঁজে বের করবো। ওখানে অনেক ধরনের মানুষ থাকে। আমরা চাচ্ছি যে আমার ভিডিওর মাধ্যমে ইনি যেন সঠিক জায়গায় পৌঁছতে পারে। দোয়া করবেন সবাই, ভালো থাকবেন।